আমার একটা ছোট্ট কথা, এই যে প্রত্যেক কথায় বিকাশবাবু চাকরি খাওয়ার পক্ষে কথা বলছেন, আমার একটাই কথা, ত্রিপুরায় সিপিএমের জমানায় 10,323-এর এইভাবে অনিয়মের জন্য গোটা প্যানেল বাতিল হয়েছিল। আপনি তাদের বাঁচাতে পারলেন না কেন? তাদের বাঁচাতে পারলেন না কেন? আপনি এখানে জ্ঞান দিচ্ছেন, আপনি এখানে কেন জ্ঞান দিচ্ছেন? ত্রিপুরার মাটিতে একবার যান না, ত্রিপুরার মাটিতে গিয়ে শিক্ষকদের মঞ্চে একবার দাঁড়ান না বিকাশবাবু, যান না ত্রিপুরায় গিয়ে শিক্ষকদের মঞ্চে একবার দাঁড়ান না। আপনি চাকরি খাওয়ার সমর্থনে নানা রকম বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন। একটাই প্রশ্ন, আপনার এই অগাধ পাণ্ডিত্য, আইনি পাণ্ডিত্য, ত্রিপুরায় সিপিএম জমানায় অনিয়মের জন্য প্যানেল বাতিল হয়ে চাকরি হারানো 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচাতে আপনি তাদের বাঁচাতে পারলেন না কেন? তখন তো সুপ্রিম কোর্টে গিয়ে সিপিএমের সওয়াল ছিল যে কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হতে পারে না। আজকে কেন উল্টো কথা বলছেন যে গোটা প্যানেল বাতিল করতে হবে? সেই কারণেই বলছি, ওনাদের জ্ঞান মানুষকে বাঁচাবার জন্য নয়, ওনাদের জ্ঞান ধ্বংসের জন্য, জটিলতা তৈরির জন্য, মেরে ফেলার জন্য। প্রশাসনিক বিষয়, ওখানে যারা আছে তারা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে একদম মোতাবাড়ি যাওয়ার অনুমতি দিল কোর্ট যখন দিয়েছে তারা বুঝবেন। যে জায়গাগুলো স্পর্শকাতর, যে জায়গাগুলোয় বিজেপি বারবার গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে, যেই জায়গাগুলো সম্পর্কে বিকৃত প্রচার করছে, সেখানে যদি কোর্ট মনে করেন যারা প্ররোচনা দিচ্ছে তাদেরকেই ঢুকতে দেবেন, কোর্ট বুঝবে। শুভেন্দু অধিকারী বলছেন যে এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা না দিলে নবান্নের সামনে ধর্ণা করবেন, বিক্ষোভ করবেন। এপ্রিল মাসটা গরম, খুব গরম, মানে ওই সময়টা এমনিতেই ওর মাথা গরম আছে, বিজেপির মধ্যে সব নানা গোষ্ঠী টোষ্ঠীর ব্যাপার রয়েছে ইত্যাদি। তার মধ্যে এপ্রিল টেপ্রিলে রাস্তাঘাটে বসলে ও যেন বসলে একটু ছায়া দেখে বসে। আমি ওকে অনুরোধ করবো যেখানে সেখানে বসতে পারে, রাস্তাঘাট অমুক তমুক, যেখানে গঙ্গার ধার, যেখানে ইচ্ছে বসতে পারে, কিন্তু একটু ছায়া ফায়া দেখে যেন বসে। আর এই রাস্তার বসার কাজই তো ওদের বছরের পর বছর করে যেতে হবে, কারণ নবান্নটা তো থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখতে পারেন না। তো গোড়াতেই তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বিধানসভার, এটা তো আমাদের দেশের সংবিধান বলছে যে বিধানসভায় যে বিলটা পাস হয়ে যাচ্ছে সেটা রাজ্যপাল তাকে অনুমোদন দিতে হবে। এ বিষয়ে বিস্তারিতভাবে একেবারে নিয়ম নীতি বলা আছে। এখন রাজ্যপাল যদি সেটা না মানতে চান তাহলে সুপ্রিম কোর্টকেও সেটা মনে করিয়ে দিতে হবে, আর সেগুলো রাজ্যপালকে একদিন না একদিন তো সেটা মানতে হবে। হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ নামে একটা সংগঠন আজকে রাজভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছে, এবং তাতে তারা বলছে যে রামনবমীকে ঘিরে বিজেপি হাওড়াতে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। তারা গিয়ে সেখানে ডেপুটেশন দিয়েছে, শুভেন্দু অধিকারী তাকে মালা পরিয়েছে, জুতোর মালা, বিক্ষোভ। দেখুন, এটা কোনো এলাকার কোনো স্থানীয় সংগঠনের বিষয়, এবং সেই এলাকায় যদি বিজেপির নামে কেউ কোনো অরাজকতার চেষ্টা করে থাকে, কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে থাকে, ধর্মের নামে অধর্মের কাজ করে থাকে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা হিংসা ছড়াবার চেষ্টা করে থাকে, তাহলে এলাকার নাগরিকদের তার প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে। কাশীপুরে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে দুই কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে গতকাল ও ফুল কে আগে দেবে? ওটা মেয়র গেছেন বলে সবাই খুব আনন্দ পেয়েছে, মেয়রকে দেখে ওনাদের অত্যন্ত মানে খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। কারা আগে মেয়রকে ফুল দেবেন ওটা বেশি ভিড় হয়ে ওরকম যেরম হয় লাইনে একটু ধাক্কাধাক্কি, ওর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। তৃণমূল একদম একটা এক পরিবার, এবং ওখানে শুধু ববি হাকিম, ফিরহাদ হাকিম, মেয়র গেছিলেন, ফলে তাকে ফুল দেওয়ার কে আগে দেবে তাই নিয়ে নিজেদের মধ্যে একটু ইয়ে হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আজকেও দেখা যাচ্ছে যে চাকরিহারাদের একাংশ মেদিনীপুরের মাঠে ওখানে মিছিল করে, ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়। শহীদ মিনারেও তারা বসে আছে বড় আন্দোলনের। সেটা তো দেখুন, যাদের চাকরি গেছে, যারা যোগ্য, যাদের চাকরি গেছে, এত কষ্ট করে পাওয়া চাকরি এইভাবে একটা সুপ্রিম কোর্টের রায়ে চলে যাওয়া, ফলে তাদের মধ্যে তো যন্ত্রণা কাজ করবেই, এবং সেই যন্ত্রণা সুযোগ নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল, শকুনের রাজনীতি যারা করে, তারা তাদের যন্ত্রণার আবেগকে
প্ররোচনা দেবে, নানা ধরনের কাজ করতে বলবে, কিছু লোক বিভ্রান্ত হতে পারেন। তো ফলে যারা সত্যি চাকরি হারিয়ে বিপন্ন, আমরা সবাই তাদের পাশে আছি, আমরা চাই দ্রুত সমাধান হোক, আমরা আস্থা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। এর বাইরেও যারা আন্দোলন বা অমুক কিছু কথা বলবেন, আমার মনে হয় সকলের একটু ধৈর্য ধরে মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা করছেন সেটা একটু দেখে নেওয়া ভালো। আজকে অন্য প্রশ্নে আসি। বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি আপনাদের দলেরই অপর সাংসদ সৌগত রায়কে চোর বলে কটাক্ষ করলেন এবং বলছেন যে নারদের টাকা নিয়েছেন, তোয়ালে মুড়ে টাকা নিয়েছেন, মাথা হেট হয়ে গেছে আমাদের, এবং বলছেন যে সব চোরেরা সব একসাথে হয়েছে। দেখুন, এই বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদাস সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন ঠন আওয়াজ হয় লেগে গেলে। তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে, তখন একদম এক পরিবারের মতো। নিশ্চয়ই এটা দেখুন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে, তো সেটা আবার মিটে যাবে দু একদিনের মধ্যে। সৌগত রায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে শেপে নিয়ে এসেছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা দলটাকে নষ্ট করে দিল। দেখুন, এরা আমার মনে হয় এরা সৌগতদাও যথেষ্ট বর্ষিয়ান, ফলে এখন এটা এইভাবে আমাদের পক্ষে কোনো মন্তব্য করার জায়গা নেই। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন, আমরা নিশ্চিত যে এটা বেশি দূর আর গড়াবে না। আমি আবার বলছি, এত বড় পরিবার, এতজন হেভিওয়েট সাংসদ, ফলে তাদের মধ্যে কখনো কোনো জায়গায় একটু টুকটাক লেগে যায়, তারই কোনো একটা ঘটনা ঘটেছে, এগুলো একটা বড় পরিবারে হয়, সেটা আবার এক হয়ে যাবে। তাকে সরানো হোক বলছেন সৌগত রায়। দেখুন, এই ধরনের কথাগুলো প্রকাশ্যে না আলোচনা হয় ভালো। একটা সংসদীয় দল লড়াই করছে, তার সিনিয়র নেতারা রয়েছেন, ফলে আমরা নিশ্চিত যে এই পরিবারটা আবার একই থাকবে, এটা কোনো বিষয় না। তো কদিন আগেই আমরা দেখলাম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি সুন্দর একটা পরিবার, এতজন সাংসদ একসঙ্গে বসে কি সুন্দর ছবি ছিল।